আমরা যখন আমাদের মোবাইলে ডাটা অন করি অথবা ইন্টারনেট কানেকশন অন করি তখন কিন্তু আমাদের সামনে কিছু বিরক্তিকর অ্যাড চলে আসে, যেমন কোনো অ্যাপ্লিকেশনে ঢুকলে বা কোনো ওয়েবসাইটে ঢুকলে বা মোবাইল স্ক্রল করলে সেই অ্যাডগুলো আমরা না চাইলেও কিন্তু আমাদের দেখতে হয়। কিন্তু এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সেই অ্যাডগুলো আপনি বন্ধ করতে পারবেন, কখনোই কিন্তু আপনার মোবাইলে আর কোনো বিরক্তিকর অ্যাড শো করবে না। তো চলুন দেখে নিচ্ছি কিভাবে আমরা বিরক্তিকর অ্যাড বন্ধ করব। ওকে, তো বন্ধুরা, মোবাইলে বিরক্তিকর অ্যাড আসা বন্ধ করার জন্য আমি আপনাদেরকে দুইটা স্টেপ দেখাবো। এই দুইটা স্টেপ ফলো করলে আশা করা যায় আপনার মোবাইলে আর অ্যাড আসবে না। তো চলুন দেখে নিচ্ছি কি সেই স্টেপগুলো। ফার্স্ট স্টেপ, আমরা মোবাইল থেকে সেটিং ওপেন করব। সেটিং ওপেন করার পর আপনি গুগল একটা অপশন পেয়ে যাবেন, সেই গুগলটা খুঁজে বের করতে হবে। যদি না পান উপরের দিকে সার্চ করবেন গুগল লিখে। তো আমি এখানে গুগল লিখে সার্চ করব, দেখবেন যে আমাদের সামনে গুগলটা কিন্তু চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন গুগল চলে এসেছে। এবার আমরা এখান থেকে গুগলে ক্লিক করব। গুগলে আসার পর আপনি একটু নিচের দিকে আসবেন। নিচে আসার পর দেখতে পারবেন এখানে অ্যাডস নামে একটি লেখা থাকবে। আমরা এখান থেকে অ্যাডস অপশনে ক্লিক করব। এইবার দেখেন বন্ধুরা, এখানে কিন্তু তিনটা অপশন থাকবে। এখান থেকে প্রথমত আপনি রিসেট অ্যাডভার্টাইজিং আইডি এখানে ক্লিক করবেন অ্যান্ড কনফার্মে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে আপনি আরেকটা অপশন পেয়ে যাবেন, সেটা হচ্ছে ডিলেট অ্যাডভার্টাইজিং আইডি। তো আপনি এখানে ক্লিক করার পর ডিলেট অ্যাডভার্টাইজিং আইডি এখানে ক্লিক করবেন। ওকে, আমাদের অ্যাডভার্টাইজিং আইডিটা কিন্তু ডিলিট হয়ে গিয়েছে। এবার আমাদের মোবাইল থেকে আমরা ক্রোম ব্রাউজারটাকে ওপেন করব অ্যান্ড সার্চ বাটনে ক্লিক করব। এখানে আমরা সার্চ করব মাই অ্যাক্টিভিটি। তো এইটা লিখে সার্চ করার পর আপনি এরকম একটি ব্রাউজার পেয়ে যাবেন, মাই অ্যাক্টিভিটি। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর উপরের দিকে ডান দিকে আপনি একটা অপশন পেয়ে যাবেন 3 লাইন। তো এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অ্যাক্টিভিটি কন্ট্রোল নামে একটি লেখা থাকবে, জাস্ট এখানে ক্লিক করব। তারপরে আপনি একদম স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে আসার পর দেখতে পারবেন এখানে লেখা রয়েছে পার্সোনালাইজ অ্যাডস। তো এইখানে আপনি দেখতে পারবেন যে মাই অ্যাড সেন্টার নামে একটি লেখা আছে। তো আমরা এই মাই অ্যাড সেন্টার এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আপনার মোবাইলে যতগুলো রিসেন্টলি অ্যাড শো করছে সেগুলো কিন্তু এখানে আপনি দেখতে পারবেন। এমনকি রিফ্রেশ করলেও দেখতে পারবেন যে কোন অ্যাডগুলো আপনার মোবাইলে রিসেন্টলি শো করেছে। উপরের দিকে আপনি দেখতে পারবেন এখানে লেখা রয়েছে পার্সোনালাইজড অ্যাডস। তো আমরা এখানে অন দেখতে পাচ্ছি, এটার উপরে ক্লিক করব অ্যান্ড এখান থেকে আমরা টার্ন অফ নামে একটি বাটন পাবো নিচের দিকে, এখানে ক্লিক করব। তো আমাদের কিন্তু নিচের দিকে দেখতে পাচ্ছেন গটিট লেখা চলে আসছে। আমরা এই গটিটে ক্লিক করব। এবার কিন্তু আমাদের যে অ্যাড আসা সেটা কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। এবার আমাদের আরেকটা কাজ করতে হবে। উপরের দিকে 3 লাইন রয়েছে, তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর একটু নিচে আসবেন, দেখতে পারবেন সেটিং নামে আরেকটি লেখা আছে। আমরা এখান থেকে সেটিংয়ে ক্লিক করব। আমি যে স্টেপগুলো দেখাচ্ছি এই স্টেপ অনুযায়ী কাজ করুন, তাহলে কিন্তু আপনার মোবাইলের অ্যাড আসা বন্ধ হবে। ঠিক আছে, ক্লিক করার পর এবার একটু আমরা নিচের দিকে আসব। নিচে আসার পর আপনি দেখতে পারবেন এখানে সাইট সেটিং নামে একটি লেখা আছে, জাস্ট এখানে ক্লিক করব। তো সাইট সেটিং আসার পর এখানে আপনি অনেকগুলো সেটিং দেখতে পারবেন। একটু নিচে চলে আসব। নিচে আসার পর এখানে আপনি একটা অপশন দেখতে পারবেন থার্ড পার্টি কুকিজ। তো আমরা এখানে ক্লিক করব। এখানে আসার পর আপনি 3 নম্বর যে অপশনটা পেয়ে যাবেন ব্লক থার্ড পার্টি কুকিজ। তো আমরা এখানে ক্লিক করব, তাহলে আমাদের সামনে থার্ড পার্টি কোনো অ্যাড শো করতে পারবেন। স্টেপ 2, এবার আমরা আবারও মোবাইল থেকে সেটিং ওপেন করব। সেটিং ওপেন করার পর এখান থেকে আপনি কানেকশন অপশনটাকে খুঁজে বের করবেন। আমার এখানে প্রথমে দেখতে পাচ্ছি কানেকশন অ্যান্ড শেয়ারিং রয়েছে। তো আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনি মোর অপশন পেতে পারেন, অথবা আপনি এরকম প্রাইভেট ডিএনএস যে লেখাটা আছে এটা আপনি খুঁজে বের করবেন। খুঁজে বের করার পর দেখতে পাচ্ছেন এটা আমাদের অটোমেটিক দেওয়া রয়েছে। এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে স্পেসিফাই ডিএনএস এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে একটি অ্যাড্রেস দিতে বলতেছে। এখানে আপনি যেটা লিখবেন সেটা হচ্ছে dns.adgard@gard.com। তো এটা লিখে জাস্ট আপনি সেভ বাটনে ক্লিক করে দেবেন। তাহলে কিন্তু আপনার মোবাইলে আর অটোমেটিক অ্যাড শো করবে না, যেটা থার্ড পার্টি অ্যাড বা উল্টাপাল্টা যে অ্যাডগুলো আমাদের মোবাইলে শো করে, যেটা কোনো অ্যাপ্লিকেশনে ঢুকলেও শো করে অথবা বিভিন্ন ওয়েবসাইটে গেলেও শো করে, সেই অ্যাডগুলো কিন্তু এখন আমাদের মোবাইলে আর শো করবে না। তো এভাবেই কিন্তু আপনার মোবাইলের অ্যাডগুলো আপনি বন্ধ করতে পারেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। ভালো লাগলে লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।